হরে কৃষ্ণ। আজ ছিল ঈশ্বরপুরীর তিরোভাব তিথি। ছিল ঈশ্বরপুরী হলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর গুরুদেব। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু নিমাই পণ্ডিত রূপে তার পিতার জন্য শ্রাদ্ধ ও পিণ্ডদান করতে যখন গয়ায় গিয়েছিলেন, তিনি ছিল ঈশ্বরপুরীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন। এরপর তিনি শ্রীকৃষ্ণের প্রতি প্রেম অনুভব করেছিলেন এবং সংকীর্তন লীলা শুরু করেছিলেন। ছিল ঈশ্বরপুরী ছিলেন ছিল মাধবেন্দ্র পুরীর প্রধান শিষ্য এবং তিনি ছিল মাধবেন্দ্র পুরীর কৃপালাভের জন্য অত্যন্ত আগ্রহী ছিলেন। ছিল মাধবেন্দ্র পুরী প্রকৃতির ডাকে সাড়া দিতে প্রতিদিন একটা নির্দিষ্ট স্থানে যেতেন এবং তিনি তা সম্পন্ন করার পরে ছিল ঈশ্বরপুরী সেই নির্দিষ্ট স্থানে যেতেন এবং স্বয়ং নিজের হাতে সেই স্থান পরিষ্কার করতেন। তো তিনি তার গুরুদেবের প্রতি অতি নগণ্য দাস হিসেবে সেবা করতে অত্যন্ত আগ্রহী ছিলেন, কিন্তু অন্যান্য লোকজন এই ধরনের সেবার জন্য আগ্রহী ছিল না। ছিল মাধবেন্দ্র পুরীর জন্য অতি নগণ্য সেবা করার যত সুযোগ পাওয়া যায় তা তিনি অন্বেষণ করতেন এবং মাধবেন্দ্র পুরীর লীলা সংবরণকালে ঈশ্বরপুরী সর্বদা মাধবেন্দ্র পুরীর শ্রবণের জন্য ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম এবং লীলা কীর্তন করেছিলেন। এইভাবে ঈশ্বরপুরী মাধবেন্দ্র পুরীকে ধরাধামে ত্যাগ করার সময় শ্রীকৃষ্ণকে স্মরণ করতে সাহায্য করেছিলেন। ঈশ্বরপুরী তার পূর্ণ বিনম্রতা, আত্মসমর্পণ এবং সেবার জন্য মাধবেন্দ্র পুরীর সমগ্র আশীর্বাদ লাভ করেছিলেন এবং তাই তিনি এতটাই সৌভাগ্যবান ছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু গুরুদেব হয়েছিলেন তিনি। ঈশ্বরপুরীপাদ কি জয়।